পশ্চিমবঙ্গ বন দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ রাজ্যে শুরু হতে যাচ্ছে, যেখানে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে ফরেস্ট গার্ড, যেটা মাধ্যমিক পাস মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং এই নিয়োগটি পিআরবির তরফ থেকে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। বনকর্মীদের, বনবন্ধুদের কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব। আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে বলা হচ্ছে পিআরবি থেকে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হবে ফরেস্ট গার্ড সহ বন দপ্তরের প্রত্যেকটা নিয়োগ। তো শুধুমাত্র কেপি ডাব্লিউবিপি তোমরা পিআরবিতে দেখতে পারবে না, পাশাপাশি ফরেস্ট গার্ডেরও কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে চলছো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে ফরেস্ট গার্ড, এবং এই পদের প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি, যেহেতু খুব তাড়াতাড়ি তোমরা নিয়োগ প্রক্রিয়া দেখতে চলছো এই পদে। তো আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের বয়স কত থাকতে হবে। দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী বলা আছে দেখে নিচ্ছি, তারপরে পরীক্ষা থেকে শুরু করে সিলেবাস এবং মাঠ কী থাকবে প্রত্যেকটা বিষয় A to Z দেখে নেব। দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো, মাধ্যমিক পাস থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য যোগ্য এবং অ্যাপ্লাই করতে পারো। এবং জানি রাখি, এটা কিন্তু বর্ণ সহায়ক পদ নয়, যেখানে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু নয়, এটা পুরোপুরি স্থায়ী পদে রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে সেটা তোমাদের ক্লিয়ার করছি। এখানে আবারও বলছি, মেল ফিমেল প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে অবশ্যই তোমাদের বয়স ন্যূনতম 18+ থাকতে হবে, 18 ঊর্ধ্বে তোমাদের বয়স থাকতে হবে। এবং 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকলেই প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো, যারা জেনারেল প্রার্থী। এবং বয়সটি 1 জানুয়ারি হিসেবেই তোমাদের কাউন্ট করা হচ্ছে। আর যেহেতু সরকার অলরেডি জানিয়েছেন যে যেহেতু দীর্ঘদিন থেকে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, যার কারণে প্রচুর সংখ্যক প্রার্থীর বয়স পেরিয়ে গেছে, যার কারণে 5 বছর এক্সট্রা করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 18 থেকে 37 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং আলাদা করে যারা SC ST OBC তারাও কিন্তু ছাড় পাবে। SC ST 5 বছর, OBC 3 বছরের ছাড় থাকবে। তো আশা করি বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। 18 থেকে 37 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল প্রার্থী, পাশাপাশি SC ST OBC প্রত্যেকে ছাড় পাবে। এরপরে দেখে নিচ্ছি এরপরে আর কি বলা আছে। দেখো, সিলেকশন প্রসেস কি বলা আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো, সিলেকশন প্রসেস প্রথমে থাকবে রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা থাকবে প্রথমেই, আর একটু পরে আমি তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। প্রথমে লিখিত পরীক্ষা থাকবে এবং তারপরে থাকবে মাঠ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। যারা পরীক্ষায় পাশ করবে মাঠের জন্য ডাক পাবে, এবং তারপরে 10 নম্বরের একটি ইন্টারভিউ থাকবে। এই বেসে নিয়োগ করা হচ্ছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। এই নিয়োগ যেহেতু দীর্ঘ কয়েক বছর থেকে হয়নি, অনেক প্রার্থী কিন্তু জানে না যে কোন পরীক্ষা দিতে হয় বা হাইট ওয়েট কত থাকতে হয়, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতে। আর যারা চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমাদের প্রথমেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখা হবে, অর্থাৎ তোমাদের হাইট ওয়েট মাপা হবে প্রথমেই। তবে এখানে তারাই কিন্তু ডাক পাবে যারা লিখিত পরীক্ষায় পাশ করবে। যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারা কিন্তু এই মাঠের জন্য ডাক পাবে, এবং লিখিত পরীক্ষায় পাশ করার জন্য একটি নির্দিষ্ট কাট আপ যাবে। সেই কাট আপ অনুযায়ী যারা পাশ করবে তারা সরাসরি মাঠের জন্য ডাক পাবে। এবং প্রথমে থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবং এই দুটি কমপ্লিট করার পর যারা সফলভাবে পাশ করবে তারা কিন্তু মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো প্রথমে দেখে নাও মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী বলা আছে। এটা কিন্তু মিনিমাম, যেটা ফর মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কী বলা আছে দেখে নাও। ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ, শুধুমাত্র গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব বাদে প্রত্যেকটা ক্যাটাগরির হাইট থাকতে হবে মেলদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার। 163 সেন্টিমিটার থাকতে হবে রাজবংশী, ST, পাশাপাশি গোর্খা, গারোয়ালিস বাদে। এবং চেস্ট থাকতে হবে, দেখো চেস্ট থাকতে হবে 84 থেকে 89 সেন্টিমিটার। এবং ফুলিয়ে করতে হবে 5 সেমি বেশি, ফুলিয়ে 5 সেমি কিন্তু বেশি করতে হচ্ছে, এটা মেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং যারা গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব অর্থাৎ ST প্রার্থী, তাদের ক্ষেত্রে হাইটের প্রয়োজন থাকবে 152.5 সেন্টিমিটার। এটা মিনিমাম, এর থেকে কম হলে কিন্তু এই পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী হবে না। এবং চেস্ট থাকতে হবে 79 থেকে 84 সেন্টিমিটার এবং 5 সেমি বেশি করতে হচ্ছে ফুলিয়ে। তো আশা করি অধিকাংশ প্রার্থী কিন্তু এখানে যোগ্য হবে। এখানে কিন্তু বেশি একটা হাইটের কথা কিন্তু বলা হয়নি। এবং ফিমেলদের দেখো, ফিমেলদের বলা আছে অল ক্যাটাগরিজ, শুধুমাত্র গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব বাদে যে কোনো কাজ থেকে অ্যাপ্লাই করলে মেয়েদের হাইট থাকতে হবে যেটা মিনিমাম 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার। চেস্ট থাকতে হবে 79 থেকে 84 সেন্টিমিটার এবং 5 সেমি ফুলিয়ে করতে হচ্ছে। এই পদের ক্ষেত্রে ফিমেলদেরও কিন্তু চেস্ট মাপা হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। এবং গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব যারা আছে তাদের ক্ষেত্রে দেখো 145 সেন্টিমিটার, 145 সেন্টিমিটার শুধুমাত্র লাগছে এখানে অ্যাপ্লাই করার জন্য। চেস্ট থাকতে হবে 74 থেকে 79, 5 সেমি কিন্তু বেশি করতে হবে। এখানে কিন্তু খুব বেশি একটা হাইটের কথা বলা হয়নি, মেল অথবা ফিমেল খুব কম হাইটে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি অনেকেই তোমরা এখানে সুযোগ পাচ্ছ। একটি গুরুত্বপূর্ণ পোস্ট 2026-এর জন্য, যেটা 10 বছর পর কিন্তু নিয়োগটি হচ্ছে।
দেখো এখানে পিইটি কি বলা আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পর পিইটি থাকবে, অর্থাৎ তোমাদের রান থাকবে। এখানে বলা আছে মেলদের থাকবে 25 কিলোমিটার, 25 কিমি পায়ে হেঁটে তোমাদের সম্পন্ন করতে হবে 4 ঘন্টায়। 4 ঘন্টা সময় থাকবে, 25 কিমি কিন্তু তোমাদের পায়ে হেঁটে সম্পন্ন করতে হবে, এবং ফিমেলদের 16 কিমি, তারা সময় পাচ্ছে 4 ঘন্টা। তো এখানে দেখো রানের কোনো ব্যাপার নেই, তোমরা পায়ে হেঁটে যেতে পারো, দৌড়ে যেতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই ডিস্টেন্স তোমাদের কমপ্লিট করতে হবে। তো খুব বেশি কিন্তু হার্ড না, আশা করি কম বেশি প্র্যাকটিস করলেই তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো পরীক্ষা যেটা হবে, পরীক্ষা যেটা 2015 নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি, সেই পরীক্ষার সিলেবাসগুলো দেখে নেই। চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আমাদের চ্যানেলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা সরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন প্রকল্পের আপডেটগুলো সময় মতন কিন্তু আমরা দিতে থাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। তো এই বছর শুধুমাত্র ডাব্লিউবিপি, কেপি নয়, এই ধরনের পোস্টগুলো দেখতে পারবে, যেগুলো কিন্তু দীর্ঘদিন থেকে বন্ধ ছিল, ফরেস্ট গার্ড থেকে শুরু করে আরও বিভিন্ন পদ। তো আমি এক এক করে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ভিডিও করব, যাতে তোমরা অবশ্যই জানতে পারো এবং প্রিপারেশনটা স্টার্ট করে দিতে পারো। দেখো ফরেস্ট গার্ডের ক্ষেত্রে যে পরীক্ষা তোমাদের দিতে হবে, 90-এর মধ্যে পরীক্ষা থাকবে। 90-এর মধ্যে পরীক্ষা থাকবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ 4টা করে অপশন দেবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, এবং এই পরীক্ষায় যে সমস্ত বিষয়বস্তুর উপর তোমাদের কোশ্চেনগুলো হবে সেটা দেখে নাও। এই পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত বিষয়বস্তুগুলো ফলো করা হবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার, এখান থেকে থাকবে 30 নাম্বার, এবং এই জিকে-জিএস থেকে কী ধরনের প্রশ্ন এবং কোন টপিক থেকে প্রশ্ন দেওয়া হবে সেটাও একটু পরে জানিয়ে দিচ্ছি। ম্যাথ থেকে থাকবে 30 নাম্বার, ইংলিশ থেকে 20 নাম্বার, রিজনিং থেকে 10 নাম্বার। তো এই 90-এর মধ্যে পরীক্ষা হবে, জিকে-জিএস থেকে শুরু করে ইংলিশ, রিজনিং, ম্যাথ প্রত্যেকটা বিষয় রয়েছে, এবং এই পরীক্ষায় পাশ করার পরেই তোমাদের ফিজিক্যাল থাকবে। লিখিত পরীক্ষা 90 এবং ইন্টারভিউ 10 নাম্বার, টোটাল 100-র মধ্যে ফাইনাল মেরিটটি প্রকাশিত হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো, এবং কোন বিষয় থেকে কী ধরনের প্রশ্নগুলো দেওয়া হবে সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, জিকে-জিএস থেকে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে 30-এর মধ্যে, ভারত এবং পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন থাকবে 2024, 25, 26 পড়লেই হয়ে যাবে, সেখান থেকে কোশ্চেন পাবে। খেলাধুলা, পুরস্কার এবং গুরুত্বপূর্ণ দিনের থেকে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। ম্যাথ থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে, পাটিগণিত থাকবে, পার্সেন্টেজ, রেশিও, লস অ্যান্ড প্রফিট, সিম্পল ইন্টারেস্ট, এভারেজ, টাইম ওয়ার্ক, এই সমস্ত ম্যাথ থেকেই তোমাদের প্রশ্ন আসবে। যেরকম তোমরা ডাব্লিউবিপি, কেপিতে তোমরা কোশ্চেনগুলো দেখো ম্যাথের, সেই টাইপেরই কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু দেওয়া হবে এই পরীক্ষার ক্ষেত্রেও। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। আর কীভাবে পড়বে, কোনগুলো বই ফলো করবে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জানাবো ভিডিওতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখো, এরপরে ইংলিশ, যেখানে 20 নাম্বার, গ্রামার, ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এছাড়াও সেন্টেন্স স্ট্রাকচার, কারেন্ট ইউজেস, এই সমস্ত টপিক থেকেই তোমাদের প্রশ্ন হবে, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। এরপরে রিজনিং থেকে 10 নাম্বার থাকবে, নাম্বার সিরিজ থেকে শুরু করে কোডিং, ডিকোডিং, এই সমস্ত প্রশ্নগুলোই হবে, এর বাইরে কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পারবে না। তবে এটা তোমরা আগের যে নিয়োগ প্রক্রিয়ার যেটা এক্সাম প্যাটার্ন সেটা দেখতে পেলে, এটা কিন্তু পরিবর্তন হতে পারে, এবং পরিবর্তন হলে অবশ্যই আমি তোমাদের ভিডিও করে জানাবো। পিআরবি তরফ থেকে যেহেতু নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এক্সাম প্যাটার্নে কিন্তু পরিবর্তন আনা হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, আর কয়েকদিনের মধ্যে তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে ফরেস্ট গার্ডের। তো আশা করি কম বেশি প্রত্যেকে তোমরা এখানে এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশে। তো চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।